হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সোনিয়া নিউ ব্লগ। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। আজকে চলে আসলাম ভেরি স্পেশাল একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে আমরা সবাই মিলে ট্যুরে আসি, ইভেন্ট ঘুরতে। আমরা আসি সোহাগপল্লী রিসোর্ট। এই রিসোর্টটা হচ্ছে অনেকটাই সুন্দর, আমার থেকে তো খুবই ভালো লাগছে। আমি আসি, আমার আপু আসছে, আর হচ্ছে আমার আব্বু আসছে, শাওন আমার ভাইগনা হয়। তাই ভাবলাম যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। শাওন হচ্ছে আমাদের রেখে আগে আগে চলে যাচ্ছে, ওর থেকে অনেক ভীষণ ভালো লাগছে। দেন আমারও আপুর অনেক ভালো লাগছে এখানে এসে মনে হচ্ছে কি মনটা ভরে গেল। আপু হচ্ছে ছবি তুলতেছিল, তখন আমি ভিডিও করতেছিলাম। শাওন আর আমি দোলনায় বসে আরাম নিচ্ছি, আপু হচ্ছে দোলনা ঠেলা দিচ্ছে। শাওন তো ভীষণ হ্যাপি এখানে এসে, ওর হাসি দেখে বোঝা যাচ্ছে ও কতটা হ্যাপি। আপু বলতেছিল লাভ বানাতে, তাই শাওন আমি হচ্ছে লাভ বানাইলাম। কেমন হয়েছে খালামণি ভাইগনার লাভ বানানোটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন হচ্ছে আমরা এখানে চলে আসছি, আপু হচ্ছে আগে আগে যেতেছিল। আমার থেকে না এরকম পার্কে ভালো লাগে যে কম লোকজন থাকবে, আর পার্কটা হচ্ছে মানে পরিবেশটা হচ্ছে খুবই সুন্দর, আমার থেকে তো অনেকটাই ভালো লাগছে। আপনারাও আসতে চাইলে আসতে পারেন সোহাগপল্লী রিসোর্ট। এটা হচ্ছে খুবই সুন্দর। এখানে শাওন আর আপু হচ্ছে হাত ধরে আসতেছিল, তখন আমি বললাম আপু আসো আমরা একটা ভিডিও করি। খুবই সুন্দর লাগতেছিল আমার আপুকে। হ্যাঁ, যে আপুরা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই সোনিয়া নিউ ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে আপনাদের ফোনে চলে যায়। কিছু কিছু আপুরা আছেন আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, দেখলে মনটা রিয়েলি ভরে যায়। তাদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। এখানে হচ্ছে একটা পুকুর ছিল, অনেকটাই ভালো সুন্দর লাগতেছিল। মনে চাইতেছিল কি সারাদিনই ওখানে থাকি, আসতে মন চাচ্ছিল না। এইটা হচ্ছে অনেক বড়, যদি বলি যে সারাদিন ঘুরবো তাও শেষ করা যাবে না, অনেকটাই সুন্দর। এখন হলো আমরা ওদিকে যাব, যে দেখবো ওখানে। আমি তো হচ্ছে আপু শাওন ওকে রেখে আমি একা একা দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। আমি তো ভীষণ এনজয় করতেছিলাম। আর হ্যাঁ, আপনাদেরও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। এখানে হচ্ছে আমি এখন যাব ওই যে জলকুটি, পানির ভিতরে কি সুন্দর ইয়ে করছে, ঘর করছে, আমার থেকে এরকমগুলো অনেক ভালো লাগে। এখানে হচ্ছে সব প্রকার সার্ভিস আছে, থাকা খাওয়া রেস্টুরেন্ট খুবই ভালো সব মিলিয়ে। আসলে বাহিরে বের হইলে দেখা যায় যে কত জায়গাটা সুন্দর অনেক পরিবেশ, সুন্দর। মনোরম, জায়গাটা দেখতে মনটাও খুবই ভরে সুন্দর। যায়। তাই মাঝে মধ্যে আমারও মনে হয় সব আপুদের বা সবাইকে বাহিরে গিয়ে বেশি একটু ভালো ঘুরে লাগতেছে আসতে, যে তাহলে মনটাও ভালো লাগে। সাউন্ড চলে গেছে। এখন আপু হচ্ছে যেতেছিল নেমে, শাওন তো আগেই চলে গেছে। আমি দেখতেছিলাম পানির ভিতরে হচ্ছে অনেকগুলো মাছও ছাড়ছিল এখানে। ওখানে মাছগুলো হচ্ছে নাগরদোলনা, অনেক সুন্দর ওয়াও! ছিল। এখানে ওই যে শাওন বসে আছে দোলনায়। সত্যি আছে, না থাকলে কি আমি বলি সুইমিং পুল আছে। হুম, আমি আসছিলাম তো এখানে আরেকবার। সত্যি সুইমিং পুল আছে, রিয়েলি। আমরা হচ্ছে আমি কি যেদিন মিথ্যা কথা গেছিলাম বলবো ওদিন তোমার সাথে? মানুষজন খুবই কম ছিল, এমনি হচ্ছে শুক্রবারে এখানে বা অনেক অন্য সুন্দর ফুল কোনো দিন, আছে। তখন অনেক আপু ভিড় তাড়াতাড়ি থাকে। আসো। এজন্য আমার থেকে বেশি ভালো লাগছে, বেশি মানুষ নেই, লোকজন নেই, এজন্য আরো বেশি ভালো লেগেছে। এখানে হচ্ছে ফ্লাওয়ারগুলো দেখতেছিলাম, ফুলগুলো অনেকটাই সুন্দর। এখানে অনেক ফুল। না ভাই, আমরা জাস্ট ফুলের কয়টা একটু এই ছবি ফুলগুলো তুলতেছি, অনেকটা থাকবে। সুন্দর, নাম কি জানি না সিরিয়াসলি। আচ্ছা আচ্ছা, ওকে। এই জায়গাটাও আমার থেকে অনেক ভালো লাগছে। মাঝখানে হচ্ছে ব্রিজ, আর দুই পাশে হচ্ছে পানির ভিতরে হচ্ছে শাপলা ফুল ওখানে লাগাইছে, এটাও ভীষণ সুন্দর ছিল। এই যে
ওই যে শাপলা ফুটে আসছে, অনেক পদের ফুল, গাঁদা ফুল। এখন শাওন বলতেছে আন্টি ওদিকে চলো, যে গিয়ে দেখি কেমন। তাই হচ্ছে ওদিকেও যাব। শাওন তো আগে আগেই যাচ্ছে। এখানে হচ্ছে একটা মামা ফুল গাছ পরিষ্কার করতেছিল, গাছ হচ্ছে অনেক পাতা হয়েছে সেগুলো। তাই ওদিকে যাব। ওদিকে হচ্ছে সুইমিং পুল। শাওন, আমি ভাবতেছিলাম আমরা তো জানি না যেখানে সুইমিং পুল আছে। তো দেন ভাবলাম আগে যদি জানতাম তাহলে আমরা কাপড় নিয়ে আসতাম, তাহলে হচ্ছে আমরা সবাই মিলে সুইমিং করতাম। এখানে খুবই সুন্দর। আমার আপুর থেকে অনেক ভালো লাগছে। এটা হচ্ছে একটা হল রুম। এখানে হচ্ছে অনেক এক্সপেন্সিভ, মানে এমনি খুব সুন্দর। ওদিকে গিয়ে দেখবো ওদিকে কেমন। তাই জানি না আপনাদের সাথে কতটুক বা কিরকম আমি শেয়ার করতে পারছি। যদি আমার ভিডিওটি একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আমার ভিডিওতে। আর ভিডিওটি কেউ স্কিপ করবেন না, ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। শাওনও হচ্ছে ভিডিও করতেছিল, ওর হাতেও ফোন ছিল। শাওনকে অনেক কিউট লাগতেছিল আমার বাবা। এই জায়গায় হচ্ছে অনেক রিসোর্টও আছে থাকার জন্য, সুন্দর সুন্দর সার্ভিস। এটা হলো অনেকটাই বড়, আমরা এত ঘুরতেছি তাও মনে হয় শেষ হচ্ছে না। এখন চলে আসলাম কসমেটিক্সের দোকানে। চুরি লাগবে নে? আপু বলতেছিল তুমি কিছু কিনবা নাকি, লাগবে সব। তাই বলছি হ্যাঁ আমি সব কিছুই কিনবো। এই দিকটা হচ্ছে অনেকটাই সুন্দর। এখানে হচ্ছে ভিতরে, গাছের ভিতরে হচ্ছে একটা ঝাড় দিয়ে দিছে উপরে, খুবই সুন্দর। ভিতর দিয়ে যাচ্ছিলাম। দুই পাশে হচ্ছে গাছগাছালি, মাঝখানে হচ্ছে রাস্তা। এই বিষয়টা ভীষণ এনজয় জায়গাটা। একটা মামা হচ্ছে মাছ ধরতেছিল, এগুলো হচ্ছে মামা এখানে এগুলো কি রান্না মাছ? হবে ওনাদের হোটেলে। ওয়াও, তেলাপিয়া, অনেক তারপর সুন্দর তো। হচ্ছে শোল এগুলো কি এখানে মাছ। রান্না হবে নাকি? এই বিষয়টা আমার থেকে খুব ভালো লাগছে। এই পুকুরে হচ্ছে মাছ চাষ করে, এগুলো হচ্ছে এই রিসোর্টে যারা আসবে তাদের জন্য। কেউ যদি খেতে চায় তাদের হচ্ছে ফ্রাই করে দেয় বা মাছ ভেজে দেয়, মাছ ভুনা করে। মামাটা হচ্ছে মাছ ধরতেছিল, আর মাছ হচ্ছে আদার খেয়ে খালি চলে যাচ্ছে, ধরা দিচ্ছে না। এই জায়গাটা সুন্দর, দুই পাশে হচ্ছে নদী, মাঝখানে হচ্ছে একটা ব্রিজ দিয়ে দিছে। এই বিষয়টা খুবই ভালো লাগছে আমার থেকে। ভিডিওটি আজ এই পর্যন্ত। হোপফুলি ভিডিওটি অনেক ভালো লাগছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে সোনিয়া নিউ ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে আপনাদের ফোনে চলে যায়। হ্যাঁ, আজকের ব্লগটা বা ভিডিওটা আপনাদের থেকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ।